আপনি আমার জন্য যেই জিনিসগুলিকে সবচাইতে ভয়ের কারণ মনে করেন তার মধ্যে সবচাইতে বেশি ভয়ঙ্কর কোনটি? কি বুঝলেন? আল্লাহর নবীকে জিজ্ঞেস করতেছেন, হে আল্লাহর নবী, আপনি আমার জন্য ভয়ের কারণগুলির মধ্যে কোন জিনিসটি সবচাইতে বেশি ভয়ের কারণ বলে মনে করেন? তখন আল্লাহর নবী বলতেছেন ফাখাযা বিলিসানি নাফসি, তখন আল্লাহর নবী নিজের জিহ্বাকে ধরে বলতেছেন এই যে এটা এটা এই যে এটা। আল্লাহর নবী নিজের জিহ্বা ধরে তাকে দেখাচ্ছেন, বলতেছেন এই যে এটা সবচাইতে তোমার জন্য বেশি ভয়ের কারণ বলে মনে করি। একেবারে চামড়ার জিহ্বা, কথা বলতে টাকাও লাগে না, হিসেবেও দিতে হয় না, রাতকে দিন বানিয়ে ফেলতেছেন, দিনকে রাত বানিয়ে ফেলতেছেন, কিন্তু এটাই হচ্ছে সবচাইতে ভয়ের কারণ, সবচাইতে ভয়ের কারণ। উবাদ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা মনে রাখার চেষ্টা করবেন, আযমানুলি সিত্তা মিন আনফুসিকুম আযমান লাকুমুল জান্নাহ, তোমরা 6টা বিষয়ের জিম্মেদারিত্ব নাও, আমি তোমাদের জন্য জান্নাতের জিম্মেদারিত্ব নিব। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। 6টা বিষয়ের জিম্মেদারিত্ব আল্লাহর নবী নিতে বললেন, তবে আল্লাহর নবী আমার আপনার জন্য জান্নাতের জিম্মেদারিত্ব নিবেন। কি সেই 6টা জিনিস? এক, উসদুকু ইদা হাদ্দাসতুম, যখন কথা বলবে সত্য কথা বলবে। 2, ওয়াউফু ইদা ওয়াআদতুম, যখন ওয়াদা করবে ওয়াদা রক্ষা করবে। 3, ওয়াদু ইদা তুমিনতুম, যখন তোমাদের নিকটে আমানত রাখা হবে তোমরা সেই আমানতকে রক্ষা করবে। 4, ওয়াহফাদু ফুরুজাকুম, তোমাদের লজ্জাস্থানের হেফাজত করবে, তোমাদের লজ্জাস্থানের হেফাজত করবে। আপনাকে যদি বলতে যাই আপনি বুঝেনই না যে লজ্জাস্থানের হেফাজত কি জিনিস, বুঝেনই না, আজকালকার যুবকরা বুঝেই না লজ্জাস্থানের হেফাজত কি জিনিস। ওই যে আপনাদের মুরব্বীদের মুখ থেকে শুনেছি, আপনাদের পিতামাতা যখন আপনাদের বিবাহ সম্পন্ন করার জন্য এখানে সেখানে কথা বলতো, তখন আপনারা চুপি সারে নাক মুখ ঢেকে সেখান থেকে দূরে সরে যেতেন, যাতে করে এই বিবাহের গল্প গুজবের মধ্যে আপনি না থাকেন। এতটা সরল সহজ ছিলেন। আর আজকালকার ছেলে মেয়েরা কি করে, বাবা মা পাত্র পাত্রী দেখার প্রয়োজন নেই, আমি ঠিক করে ফেলেছি। ও তোমার পাত্র পাত্রী দেখার প্রয়োজন নাই, তুমি তোমার বাবা মাকে বলতেছো, তুমি তো এই কথা বলো না, বাবা মা আমার সতীত্বই ঠিক নাই, আমার জন্য আর কিসের তুমি পাত্র পাত্রী দেখবে, যেখানে সেখানে গড়িয়ে দাও, চলে যায়। পরিস্থিতি এরকম হয়েছে, কোন পিতামাতা নিজের ছেলে মেয়ের মোবাইলটা একদিন সার্চ করার প্রয়োজন করে না, অথচ স্কুল কলেজে পড়াশোনা হচ্ছে কিনা এইটার ব্যাপারে ঠিকই আপনি জবাবদিহি করতেছেন। আপনার ছেলে আপনার মেয়ে মোবাইল দিয়ে অশ্লীলতার সাথে জড়িয়ে পড়েছে কিনা এটা কোনোদিন আপনি যাচাই বাছাই করার প্রয়োজন মনে করেন নাই। সে তার ঈমানকে কবে নষ্ট করে ফেলেছে আপনি জানেনই না, আপনি বোঝারই চেষ্টা করেন নাই, আপনি বোঝারই চেষ্টা করেন নাই। এরপরে আল্লাহর নবী বলতেছেন 5 নম্বরে, অগুদ্দু আবসারাকুম, দৃষ্টিকে অবনত রাখো, দৃষ্টিকে হেফাজতে রাখো, দৃষ্টিকে নামিয়ে রাখো। আপনি বলবেন মোহাম্মদ আলী ভাই সাহেবই তো বলেছে একবার দেখা যায়, যতক্ষণ পর্যন্ত চোখ না পড়ে ততক্ষণ পর্যন্ত দেখবো। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, বেকুব কথাকার। একবার দেখা যায়, যতক্ষণ দেখবে ততক্ষণ পর্যন্ত দেখা যায় তোমাকে এটা কি বললো। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর নবী হঠাৎ অশ্লীল অবৈধ কিছু যদি চোখের সামনে পড়ে তবে আমাদের করণীয় কি? তখন আল্লাহর নবী বলছেন সঙ্গে সঙ্গে দৃষ্টিকে ফিরিয়ে নাও, সঙ্গে সঙ্গে দৃষ্টিকে ফিরিয়ে নিতে হবে। রাস্তায় চলতে গিয়ে অশ্লীলতার প্রতি যদি আপনার দৃষ্টিপাত হয়ে যায়, বেগানা নারীর প্রতি যদি আপনার দৃষ্টিপাত হয়ে যায়, সঙ্গে সঙ্গে দৃষ্টিকে ফিরিয়ে নিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে মাফ করে দিবেন। আর যদি মনে করেন যে আরে উপভোগীয় বস্তু দেখি একটু, তবে আপনি আপনার চোখের জেনা করলেন, আপনি আপনার অন্তরের জেনা করলেন। জবাব তো আপনাকে দিতেই হবে। অকুফু আই
আইদিয়াকুম, এবং নিজের হাতকে সংযত রাখবে, নিজের হাতকে সংযত রাখবে। আজকের পরিপ্রেক্ষিতে যদি বলা যায়, অনেক কথা বলা যায়। আপনার হাত কিসের সংযত আছে? আপনি কার উপরে আঘাত করতেছেন, কার গাড়ির উপরে আঘাত করতেছেন, কার মাথার উপরে আঘাত করতেছেন? আপনি চিন্তা করেন তো আপনার হাত সংযত আছে কিনা। আপনাকে তো জবাব দিতেই হবে, আপনাকে তো জবাব দিতেই হবে। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, সময় অনেকটুকু হয়ে গিয়েছে। আজকের সবচাইতে বেনিফিটমূলক হাদিস, সবচাইতে গুরুত্বপূর্ণ হাদিস এবং লাস্টের হাদিস, হাদিসটা বহুবার বলেছি, আজকে পুনরায় বলতেছি, সহিহ বুখারীর হাদিস। হাদিসটা আমল করার চেষ্টা করবেন, মনে রাখার চেষ্টা করবেন। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, মান ইয়াদমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। যেই ব্যক্তি মুখ এবং দুই পায়ের মাঝখানে অর্থাৎ লজ্জাস্থানের হেফাজত করবে, জিম্মেদারিত্ব নিবে, যেই ব্যক্তি জিহ্বার জিম্মেদারিত্ব নিবে এবং লজ্জাস্থানের জিম্মেদারিত্ব নিবে, মাত্র দুইটা বস্তু, যেই ব্যক্তি মুখের জিম্মেদারিত্ব নিবে, যেই ব্যক্তি লজ্জাস্থানের জিম্মেদারিত্ব নিবে, আল্লাহর নবী ওই ব্যক্তির জন্য বললেন, আদমাল্লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের জিম্মেদারিত্ব নিব। ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করানোর দায়িত্ব, জিম্মেদারিত্ব আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে নিলাম। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। একেবারে সংক্ষিপ্ত ছোট্ট একটা হাদিস। বেনিফিট কি? বেনিফিট জান্নাত। ছোট্ট দুইটা কাজ, জবানকে সামাল দিয়ে রাখতে হবে, জবানকে সামাল দিয়ে রাখতে হবে। জবান যেন কখনো আল্লাহর অসন্তুষ্টিমূলক কাজে ব্যবহৃত না হয় এবং লজ্জাস্থানে যেন বৈধ পন্থায় ছাড়া কখনো অবৈধ পন্থায় ব্যবহার না হয়। তবে আপনাকেই আল্লাহর নবী বললেন, আপনাকে জান্নাত দেওয়ার জিম্মেদারিত্ব আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে নিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মিথ্যুক জঘন্য পাপকে পরিহার করে আমাদের সবাইকে সত্য গ্রহণ করার তৌফিক ইনায়াত করুক। আল্লাহুম্মা আমিন।